বিশ্বকাপের মাঝেই বড় ধরনের বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ঘিরে এবার সরাসরি তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক আইন প্রণেতা। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পরের ম্যাচে খেলার কথা ছিল না বালোগুনের। হঠাৎ করে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এই সিদ্ধান্ত আসে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারে অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে জানান, চলমান টুর্নামেন্টের মধ্যে নিয়ম পরিবর্তন করা খেলাধুলার ন্যায্যতার পরিপন্থী এবং এটি বিচার ব্যবস্থার বিকৃতি। রাজনৈতিক চাপে ফিফা সিদ্ধান্ত বদল করেছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন পর্যন্ত অন্তত ৩৫ জন আইন প্রণেতা এই তদন্তের দাবিতে সমর্থন জানিয়েছেন। তারা ইউরোপীয় দেশগুলোর ফুটবল ফেডারেশনগুলোকেও আহ্বান জানিয়েছেন যেন ফিফার এথিক্স কমিটি বিষয়টি তদন্ত করে। যদিও ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ছিল সম্পূর্ণভাবে তাদের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত।